আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে খুব ব্যতিক্রমধর্মী একটি সমস্যা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দেখেন এখানে টিভিতে 3 কালারের 3টা দাগ দেখা যাচ্ছে। আশেপাশে আর কোনো আলো আসছে না, শুধু 3টা দাগ। তো এটা কেন হয়, কী কারণে হয়, আর কোথা থেকে হয়, সেই বিষয়টা আজকে আমরা বিস্তারিতভাবে দেখব। তো এই সমস্যাটা বেশিরভাগ সময় কিন্তু ইয়ক কয়েল থেকে হয়, যেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো যে এটা আসলে কি ইয়ক কয়েল থেকে কিনা না অন্য কোনো জায়গা থেকে এই সমস্যাটা হয়েছে। এই বিষয়টা আমরা সুন্দরভাবে দেখব এবং ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে সমস্যাটা কেন হয়, কোথা থেকে হয়, আর এটার সমাধান কি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটা ইয়ক কয়েলের 2টা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে ভিতরে, একটা পার্ট হচ্ছে বাহিরে। তো এই যে বাহিরের যে কয়েল দেখতে পাচ্ছেন, 2 পাশে 2টা কয়েল বাহিরের, এই কয়েল 2টা যদি খারাপ হয় সেই ক্ষেত্রে চ্যাপডাবিলে একটা দাগ পড়বে চিকুন, 2 পাশে কালো হয়ে যাবে আর মাঝখানে একটা দাগ পড়বে। আর এই যে ভিতরের কয়েল দেখতে পাচ্ছেন, এই ভিতরের কয়েলটা যদি খারাপ হয় সেই ক্ষেত্রে উপর নিচে চিকুন দাগ পড়বে, 2 পাশে কালো থাকবে এবং কোনো ছবি দেখাবে না, শুধুমাত্র কথা শোনাবে কিন্তু ছবি দেখাবে না। তো ভিউয়ার্স এখানে আমরা একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এই যে ভিতরে যে কয়েলটা, এই কয়েলটা কিন্তু নোনায় ধরে গেছে এবং নোনায় ধরে এখানে কিন্তু খারাপ হয়ে রয়েছে, এইভাবে বোঝা যাচ্ছে। তো আমরা এখানে যদি একটু দেখি যে এখানে আসলে খারাপ হয়েছে কিনা, আমরা চিকন একটা কিছু দিয়ে এখানে আমরা দেখে নিতে পারি যে এখানে খারাপ হয়েছে কিনা। খুবই সাবধানতার সহিত কাজ করতে হবে, কারণ এখানে কাজ করতে গিয়ে যদি কয়েলের তার ছিঁড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আরও বেড়ে যাবে। তো আমরা এইভাবে করে আস্তে আস্তে এইখান থেকে যে তামাটা ছিঁড়ে গেছে তার আরেকটা মাথা আমরা উঠিয়ে নিব এবং খুব সাবধানের সহিত উঠাবো যাতে করে অন্য তামাগুলো ছিঁড়ে না যায়। তো এখানে এই যে তামাগুলো দেখতে পাচ্ছেন, আসলে এগুলো অরিজিনাল তামা না, এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি, যার কারণে এই সমস্যাগুলো একটু বেশি হয় ইয়ক কয়েলের ক্ষেত্রে। তো অনেক মেকার আছেন যারা নতুন, তারা যেটা করেন যে ইয়ক কয়েল খারাপ হলে ইয়ক কয়েল পরিবর্তন করে দেন। এতে করে অনেক সময় দেখা গেছে কালার অ্যাকুরেটভাবে মিলে না বা সাইজ অ্যাকুরেটভাবে মিলে না, তো যার কারণে একটা সমস্যার সম্মুখীন হতে হয় এবং এটা কিন্তু মোটামুটি একটা কস্টিংও পড়ে যায়, যে একটা ইয়ক কয়েলের দামও কিন্তু মোটামুটি 500 থেকে 600 টাকার মতো হয়ে থাকে। তো আমরা যদি একটা ইয়ক কয়েল খারাপ হলে ইয়ক কয়েলটা নতুন না লাগিয়ে যদি আমরা এটা রিপেয়ারিং করি, এতে করে আমাদের ছবির মানটাও ভালো থাকবে, প্লাস আমাদের লাভটাও বেশি হবে এবং ছবির মানও খুব ভালো হবে। তো যার কারণে আমরা চেষ্টা করব সবসময় ইয়ক কয়েলটা কীভাবে মেরামত করা যায় সেটা চেষ্টা করা। তো ভিউয়ার্স ইয়ক কয়েলটা এইভাবে করে সুন্দর করে ইনসুলেশন উঠিয়ে তারপরে একটা তার নেবেন। তারটা নেওয়ার পরে 2টা তামা যেখানে একসাথে পেঁচিয়েছেন সেখানে এটা এইভাবে করে পেঁচিয়ে দিবেন, সুন্দর করে পেঁচিয়ে দিবেন যাতে করে এখানে ঝালাই ধরাতে পারি। সেইভাবে করে তারটা এখানে তামাগুলো পেঁচিয়ে নেবেন। আসলে অ্যালুমিনিয়ামে কিন্তু কখনোই ঝালাই ধরে না, অনেক সময় দেখা যায় যে ঝালাই ধরেছে কিন্তু আসলে কিন্তু ধরে না, পরে আবার ওটা ছুটে যায়। তো এই কারণে তামার তার দিয়ে সবসময় অবশ্যই এইভাবে পেঁচিয়ে নিয়ে তারপরে ঝালাই দিয়ে দিবেন, যাতে করে ঝালাইটা মজবুত হয়। তো যাই হোক, আমরা এখানে ঝালাই করে নিলাম সুন্দর করে। এখন এখানে আমরা একটু কস্টিপ দিয়ে দিব যাতে করে এইখানে কিন্তু মোটামুটি একটা হাই ভোল্টেজ থাকে, এই ভোল্টেজটা যাতে করে পিকচারের সাথে না লেগে যায়। পিকচার যেহেতু নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ, যে কোনো একটা সমস্যা হতে পারে। তো যাই হোক ভিউয়ার্স, এখানে আমরা কস্টিপ দিয়ে লাগিয়ে নিলাম এবং ইয়ক কয়েলটা লাগিয়ে আমরা চেক করে দেখব যে আমাদের সমস্যাটার সমাধান হয়েছে কি না। তো ভিউয়ার্স আমরা এখন এসি সংযোগ দিয়ে দেখব যে আমাদের রাস্টার এসেছে কিনা। তো ভিউয়ার্স এখানে দেখেন সম্পূর্ণভাবে কিন্তু টিভিটা ওকে হয়ে গেছে। তো ভিউয়ার্স এভাবে করে আপনারা আপনাদের টিভিটা সারিয়ে নিতে পারেন।